আপনি কাউকে ধোঁকা দিয়েছেন, কারো প্রতি জুলুম করেছেন, চরম অপমান করেছেন, কালকে যদি সে আপনাকে মাফ করে দিয়ে বুকে টেনে নেয়, আমি চ্যালেঞ্জ করে বলছি তার দিকে আপনি চোখ তুলে তাকাতে পারবেন না। লজ্জায় তার সামনে আপনার মাথা নিচু হয়ে যাবে। আর তিনি তো মহান আল্লাহ, তিনি তো রহমানুর রহিম, যিনি দিনের গুনাহ রাতে এবং রাতের গুনাহ দিনে মাফ করে দেয়। তিনি তো সেই মহান সত্তা যিনি ভবিষ্যতের গুনাহ জানার পরেও কালকে আমি কি গুনাহ করতে চলেছি সেটি জানার সত্ত্বেও আজকের তওবা কবুল করে নেয়। আপনি কিভাবে আল্লাহর রহমত থেকে এতটা গাফিল হতে পারেন? তিনি তো রহমানুর রহিম, তিনি তো গফুরুর রহিম। আপনি কেমন করে ভাবতে পারেন যে তিনি আপনাকে ক্ষমা করবে না? আপনার মনে আসবে কেন যে তিনি আপনাকে এতটা মহব্বত করে সৃষ্টি করেছে জাহান্নামে দেবার জন্য? হ্যাঁ, আপনি জাহান্নামে যেতে পারেন যদি আপনি তার কাছে আত্মসমর্পণ না করেন, যদি আপনি আপনার পাপগুলোর জন্য তার কাছে ক্ষমা না চান। এখন চিন্তা করে দেখেন তো, আমরা এখানে যারা উপস্থিত আছি আজকে সারাদিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মন থেকে কতবার ক্ষমা চেয়েছি? গত এক সপ্তাহে কতবার ক্ষমা চেয়েছি? মন থেকে তো দূরের কথা, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করে দাও, এই কথাটি কতবার শুধুমাত্র মুখে উচ্চারণ করেছি? কতক্ষণ লাগে এই কথাটি উচ্চারণ করতে? 1 সেকেন্ডের 2-3 ভাগের 1 ভাগ, এতটুকুই আমরা বলিনি। অথচ চিন্তা করে দেখেন গুনাহ কতগুলো করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে নফরমানি কতগুলো করেছি, কত ওয়াক্ত নামাজ নষ্ট করেছি, কত জনের সম্পর্কে গীবত করেছি, কতবার চোখের জিনা করেছি, কত জনের হক অন্যায়ভাবে নষ্ট করেছি, কত হাজার মিথ্যা বলেছি। এত গুনাহ করার সত্ত্বেও আল্লাহর রহমত এবং ক্ষমা, দয়া কি জিনিস আসেন আমি আপনাকে সামান্য কয়েকটা উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি। আপনাদের মধ্যে সূরা আর রহমান কে কে পড়েছেন? যদি না পড়ে থাকেন আজকেই বাসায় গিয়ে কোরআন খুলবেন এবং সূরা আর রহমানের অর্থ সহ পড়ার চেষ্টা করবেন। এই সূরার প্রথম 4টি আয়াতের দিকে একটু লক্ষ্য করেন। প্রথমের আয়াতটি কি বলা হয়েছে? আর রহমান, করুণাময় আল্লাহ। আল্লামাল কুরআন, শিক্ষা দিয়েছেন কুরআন। খলাকাল ইনসান, সৃষ্টি করেছেন মানুষ। আল্লামাহুল বায়ান, তাকে শিখিয়েছেন বর্ণনা। কিসের বর্ণনা? আল্লাহ এবং তার সৃষ্টির বর্ণনা। একটু সূক্ষ্মভাবে লক্ষ্য করার চেষ্টা করুন। করুণাময় আল্লাহ আমাদের উপর করুণা করে রহমত স্বরূপ শিক্ষা দিলেন কুরআন। কেন শিক্ষা দিলেন? এজন্য শিক্ষা দিলেন যে আমরা যেন কুরআন পড়ে আল্লাহ এবং আল্লাহর সৃষ্টি সম্পর্কে বুঝতে পারি। আমরা যেন বুঝতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা কতটা অসীম। এই সূরার শেষের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তাবারাকাসমু রব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম, কত মহান তোমার রবের নাম যিনি মহিমাময় এবং মহানুভব। আপনি যখন মহান আল্লাহ তাআলা সম্পর্কে জানতে পারবেন এবং তার ক্ষমতা সম্পর্কে জানতে পারবেন, তখন আপনি কখনোই গাফিল হতে পারবেন না, আপনি গাফিলতি করতে পারবেন না। হ্যাঁ, অবশ্যই হেদায়েতের মালিক আল্লাহ তাআলা, আল্লাহ ছাড়া হেদায়েত কেউ দান করতে পারেন না। এখানে আবার অনেকে প্রশ্ন করে বসে, আল্লাহই তো হেদায়েতের মালিক, তিনি ছাড়া তো হেদায়েত কেউ দান করতে পারেন না। যারা হেদায়েত প্রাপ্ত হয়নি তাদের তো কোনো দোষ নেই, আল্লাহ চাইনি বিদায় হয়নি। না, ব্যাপারটা এরকম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী হিসেবে যে আয়াতটি প্রথম নাজিল করেছে, সে আয়াতটি সূরা আলাকের 1 নম্বর আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। প্রথমেই পড়ার নির্দেশ দেওয়া হয়েছে। কি পড়বে? কুরআন। আপনি যখন কুরআন পড়বেন তখন আপনি বুঝতে পারবেন কোনটি রাইট ট্র্যাক। আপনি কুরআন এই জন্য পড়বেন না যে আপনার অনেক বড় বড় প্রশ্নের জবাব চাই। আপনি কুরআন এই জন্য পড়বেন যে আপনার রব আপনাকে পড়তে বলেছে তাই। আপনি যখন আপনার রবের নির্দেশ অনুযায়ী কুরআনকে বুঝে পড়বেন, তখন আপনি বুঝতে পারবেন কোন কোন বিষয়ে আপনি চিন্তা করতে পারবেন আর কোন কোন বিষয়ে আপনি চিন্তা করতে পারবেন না। আপনার যুক্তিতর্কের সীমাবদ্ধতা এবং সীমানা কত